হ্যালো বন্ধুরা, একটা রিলস ভিডিওতে বেশি ভিউজ হওয়ার কারণ আপনারা কি জানেন? কারণ হচ্ছে রিলসটা সুন্দর করে এডিট করা। আপনার ভিডিওটা আপনি যদি সুন্দর করে এডিট করেন, আপনার ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো সর্বপ্রথমে রিলস ভিডিওটা আপনাকে সুন্দর করে রেকর্ড করতে হবে। রেকর্ড করার পর রিলসে এডিট করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনার পছন্দ মতো অ্যাপ দিয়ে আপনি এডিট করতে পারবেন। তো আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমেও আপনি আপনার রিলস ভিডিও এডিট করতে পারবেন। তো মোবাইল দিয়ে এডিট করার জন্য আপনি কাইনমাস্টার, ইনশট, ভিএন অথবা ক্যাপকাট ব্যবহার করতে পারেন। তো আজকে আমরা ক্যাপকাট দিয়ে রিলস ভিডিওটা এডিট করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্রথমে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটির ভেতরে প্রবেশ করবেন। তো অ্যাপ্লিকেশনটির ভেতরে প্রবেশ করার পরে এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের যে রিলস ভিডিওটা থাকবে আপনার গ্যালারি থেকে, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে রিলস ভিডিওটা, সেই ভিডিওটা এখানে আপনাদের সামনে চলে আসবে। তো এবার আপনারা কি করবেন? এবার সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিলস ভিডিওর যে সাইজটা রয়েছে সেই সাইজটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো রিলস ভিডিওর সেই সাইজটা দেওয়ার জন্য এখান থেকে এই পাশে চলে আসবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও নামে যে অপশনটি রয়েছে অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখান থেকে 9:16 নামে যে অপশনটি আছে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর এখান থেকে যেই টিক চিহ্ন অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যে ভিডিওর সাইজটা রয়েছে সেটা সিলেক্ট করা হয়ে গেছে। তো এবার আপনারা কি করবেন? এবার এখান থেকে আপনার ভিডিওটা চালু করে আপনি দেখবেন। তো আপনার ভিডিওটা চালু করার পরে এখানে প্রথমে আপনি যেখান থেকে শুরু করবেন তার এই পাশে অন্য কোনো নয়েজ থাকতে পারে ভিডিওতে, অথবা অন্য কিছু 2-1 সেকেন্ড ভিডিও বেশি হতে পারে, সেটা আপনি কেটে দিবেন। তো কিভাবে কেটে দিবেন? তো কেটে দেওয়ার জন্য এখান থেকে আপনারা যে একটা রেখা দেখতে পাচ্ছেন, সাদা যে একটি রেখা রয়েছে, এই রেখাটা আহ, যেটুকু কাটবেন সেটার উপরে রেখে দিবেন। তো রেখে দেওয়ার পরে ভিডিওটার উপরে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এখান থেকে স্প্লিট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওর যে অংশটা রয়েছে এখান থেকে এটা কেটে গেছে। তো এবার যেটুকু অংশ বাদ দিবেন ভিডিওটা থেকে সেই অংশটুকুর উপরে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিলেট নামে যে অপশনটি রয়েছে এই ডিলেট অপশনটির উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অতিরিক্ত যে অংশটা কেটেছিলাম সে এ পাশের সে অংশটা এখান থেকে ডিলেট হয়ে গেল, মুছে গেছে এখান থেকে। এবার আপনার ভিডিও চলছে, তো চলার অবস্থায় মাঝখানে যদি কোনো সমস্যা হয়, ভিডিওর নয়েজ থাকে বা অন্য কোনো বাইরের আওয়াজ ভিডিওতে চলে আসে, তাহলে সেটা আপনারা কিভাবে কাটবেন? তো সেম প্রসেসে আপনাকে কাটতে হবে। এখান থেকে আপনি ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এই অপশনটির উপরে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তার এই পাশে আপনার যতটুকু নয়েজ থাকবে অথবা বাড়তি ভিডিও থাকবে সেটা এখানে ক্লিক করবেন, আবার এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যেটুকু অংশ আপনি ভিডিও থেকে বাদ দিবেন সেই অংশটির উপরে ক্লিক করবেন। এটা সিলেক্ট করার পর এখন এটা আপনাকে ডিলেট অপশনে ক্লিক করে এটা এখান থেকে মুছে ফেলতে হবে। তো আমরা ডিলেট অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে সেই অংশটা এখান থেকে চলে গেছে। তো পরবর্তীতে আপনার এই রিলস ভিডিওটা সুন্দর করে তোলার জন্য আপনি আপনার ভিডিওর ভিতরে কিছু টেক্সট অ্যাড করে দিতে পারেন। তো আপনি সেই টেক্সটটা কিভাবে অ্যাড করবেন? সেই টেক্সটে অ্যাড করার জন্য আপনি এই পাশে চলে আসবেন এবং এখানে আসার পরে যে টেক্সট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করবেন। তো টেক্সট অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে অ্যাড টেক্সট নামে যে অপশনটি রয়েছে অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনি যেই টেক্সট আপনার পছন্দ মতো অথবা ভিডিও অনুযায়ী টেক্সট আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি হ্যালো ফ্রেন্ডস এটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়ার পরে এখান থেকে টেক্সটের বিভিন্ন রকম স্টাইল, কালার
রয়েছে সেগুলো আপনারা দিতে পারবেন। তো এখান থেকে আমরা একটি কালার দিয়ে দিচ্ছি টেক্সটের। তো এখান থেকে টেক্সট লেখার পরে টেক্সটের কালার দেওয়া শেষ হলে এবার আপনারা এখান থেকে যে এপাশে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে যে অপশনটি রয়েছে এই ইফেক্ট অপশনটির উপরে ক্লিক করবেন। ইফেক্ট অপশনে আসার পরে এখান থেকে আপনি টেক্সটের বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন, অথবা আপনার টেক্সটটা সুন্দর করে তোলার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আপনি যে কোনো একটা টেক্সটের কালার পরিবর্তন করে নিতে পারেন। তো আমরা এই ইফেক্টসটা ব্যবহার করছি, আপনারা একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ইফেক্ট আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো এরপরে ভিডিওটা আরো সুন্দর করে তোলার জন্য আপনাকে এখান থেকে টেক্সটের যে অ্যানিমেশন রয়েছে সেই অ্যানিমেশনটা সেট করতে হবে। টেক্সটের অ্যানিমেশন সেট করার জন্য এখান থেকে আপনি অ্যানিমেশন যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের অ্যানিমেশন রয়েছে। আপনি যেগুলা ফ্রি রয়েছে, ফ্রিতে ব্যবহার করলে আপনার ভিডিওতে কোনো রকমের সমস্যা দেখা দিবে না। আপনি সেই ফ্রি অ্যানিমেশনগুলো এখান থেকে ব্যবহার করবেন। তো এখান থেকে আমরা যেকোনো একটি অ্যানিমেশন এখান থেকে ব্যবহার করছি। তো অ্যানিমেশনটি এখান থেকে ব্যবহার করার পরে এখান থেকে আপনি এপাশে যে একটি টিক চিহ্ন নামে যে একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটির উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখন আমরা ভিডিওটা একটু চালু করে দেখছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ভিডিওটা সুন্দর একটি লুক চলে আসছে। তো এবার আপনার যেই ভিডিওটা রয়েছে, আপনার যে রিলসটা থাকবে সেটার সুন্দর করে আপনি কালার গ্রেডিং করতে হবে আপনাকে। তো এখান থেকে আপনি ফিল্টার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ফিল্টার অপশনটির উপরে ক্লিক করবেন। যে ফিল্টার অপশনটির উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি ফিল্টার নামে যে অপশনটি রয়েছে অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে অনেক রকমের ফিল্টার আপনারা পেয়ে যাবেন, ফ্রিতে এগুলা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে যেটা আপনার পছন্দ হবে সেই ফিল্টারটা আপনি এখানে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমরা এই ফিল্টারটাই রাখছি। তো এবার আপনি যদি আরো কিছু করতে চান আপনার ভিডিওটা সুন্দর করে তোলার জন্য, তাও সেটাও আপনি করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন? তো এই পাশে একটা অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন রকমের অপশন রয়েছে। আপনার ভিডিওর যে ব্রাইটনেসটা রয়েছে এখান থেকে আপনি আপনার ভিডিওর ব্রাইটনেসটা বাড়াতে পারবেন। এখান থেকে আপনি যদি মনে করেন আপনার ভিডিওর ব্রাইটনেসটা বাড়াবেন, এই ব্রাইটনেসটা এটা সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করার পর এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ভিডিওর ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন। তো তারপরে যে অপশনটি রয়েছে কন্ট্রাস্ট নামে, এই কন্ট্রাস্ট অপশনটির উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এখানে কম বেশি করে নেবেন। তো আপনার যেই কোয়ালিটির ভিডিও সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো আপনার পছন্দ মতো আপনি আপনার ভিডিওটা এখান থেকে এডিট করে নিবেন। তো নেওয়া শেষ হলে এখান থেকে ডান পাশে যে টিক চিহ্ন অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখন আপনার রিলস ভিডিওটাকে আরো সুন্দর করে তোলার জন্য আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেট করা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার যদি কোনো ফ্রি মিউজিক ডাউনলোড করা থাকে সেই মিউজিকটা আপনি কিভাবে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করবেন সেটা এখন আপনাকে দেখানো হবে। তো সেই মিউজিকটা অ্যাড করার জন্য এখান থেকে আপনি অডিও নামে যে অপশনটি রয়েছে এই অডিও অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সাউন্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সাউন্ড অপশনটির উপরে ক্লিক করবেন। এই সাউন্ড অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফোন মেমোরি রয়েছে অথবা মেমোরি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ডিভাইসটা সিলেক্ট করে দিবেন। তো আপনার ডিভাইসটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার ডিভাইসে যত রকমের মিউজিক রয়েছে সেই মিউজিকগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে মিউজিকটা পছন্দ আপনার গ্যালারিতে ডাউনলোড করে রেখেছেন, তো এখান থেকে আপনি সেই মিউজিকটা সিলেক্ট করে দিবেন। তো মিউজিকটা এখানে আনার পরে এখান থেকে আপনার বাকি যে অংশটা রয়েছে মিউজিকের এখান থেকে আপনি সেম প্রসেসে এখান থেকে মিউজিকের বাকি অংশটা কেটে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনার ক্যাপকাটের যে লোগোটা রয়েছে এই লোগোটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আপনার ভিডিওটা মোটামুটি একটা প্রফেশনাল লুক চলে আসবে। তো এইভাবে ভিডিও যদি আপনি এডিট করেন তাহলে অবশ্যই আপনার রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত ভিডিওতে আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা আপনাদের রিলস ভিডিওটা এডিট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।